আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের দেশের এক পীর ছিল, মরে গেছে। এই পীর একদিন কয় আমি মা ফাতেমার স্বামী। এখনো ইউটিউবে এর ভিডিও আছে। আমি মা ফাতেমার স্বামী। মুরিদেরা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো যে আমাদের হুজুর মা ফাতেমারে পর্যন্ত বিয়ে করে ফেলছে। সাথে সাথে মুরিদের দরকার ছিল জুতা দিয়ে পিটানো। তো বেয়াদব, তোর মারে বিয়ে করছ কেন? কইতেছে মা ফাতেমা। তো মা হইলে তুই বিয়ে করলি কেন? মারে কেমনে বিয়ে করে? এর মুখে দিয়ে করতেছে মা ফাতেমা, আবার কয় মা ফাতেমারে বিয়ে করছে। তো ফাতেমা যদি তোর মা হয়, প্রথম ভুল হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন ইমানদারের মা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমানদারদের বোন। মা হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা। কোরআনে কারিমে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন ওয়া উম্মাহাতুহু আজওয়াজুহুম, নবীর স্ত্রীরা তাদের মা। তাহলে নবীর স্ত্রীরা শুধু মা, নবীর মেয়েরা মা না। কিন্তু বাঙালি নবীর মেয়েদেরকেও মা কয়। কয় মা ফাতেমা, মা ফাতেমা। একদিন আমি একজনের জিজ্ঞেস করলাম, কিরে ভাই, এক ইমাম সাহেব বয়ানের মধ্যে খালি কয় মা ফাতেমা মা ফাতেমা। তো নামাজের পরে জিজ্ঞেস করলাম যে মা ফাতেমা, ফাতেমারা দিলে তো না মা হইল কেমনে? কয় না, আসলে ঠিক আছে উনি বোন, তবে এত সম্মানিত বোন কইলে কেমন কেমন দেখা যায়, এই জন্য মা কইলাম আরে। তা আমি কইলাম আসলে আপনি বাবিরই এত মহব্বত করেন, নাম ধরি না ডাকি কইেন আম্মা কেমন আছেন? বেশি মহব্বত। নাম ধরি কেমনে কই, আম্মা কই ডাকি। তো বাবিরে যদি আপনি আম্মা কই ডাকেন, অবস্থাটা কি হইব? কি জেহার হইব? জেহার, জেহারের কাফারা দেওয়া লাগবে। এবার বেশি মহব্বত করতে চাই, আম্মা ডাকে দিছেন, এবার জেহারের কাফারা লাগবে। এটা শরীয়তের দৃষ্টিতে কি হয়? জাহিলি যুগে এটা তালাক হয়ে যেত, এখন তালাক হবে না, এখন জেহার হবে। আর জেহারের কাফারা দেওয়া লাগবে। তাহলে মহব্বত করি কোনোদিন বোনের মা ডাকা যায় না, এটা মারাত্মক গলত। আর বাঙালি ওই যে মা ফাতেমা জারি শুনছে, এই জারি শুনে শুনে সব মা ফাতেমা হয়ে গেছে। তাহলে আমরা যে কথা বলছি যে মুমিন হতে হলে শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান লাগবে। এই জন্য শিরিক এবং কুফরের সাথে ধারে কাছেও যাওয়া যাবে না। 3 নম্বর ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, আল্লাহর একান্ত অনুগত বান্দা হইতে হবে, কানিতিন হইতে হবে। কানিতিন কি? সহজ বাংলা দোয়ায় কুনুত আছে না? কোন নামাজে পড়তে হয়? বিতিরের নামাজে। বিতিরের নামাজে যে দোয়া পড়ি এটার নাম দোয়ায়ে কুনুত। অন্য নামাজে এত দোয়া পড়ি ওগুলারে দোয়ায়ে কুনুত বলে না, কিন্তু বিতিরেরটার নাম কি? দোয়ায়ে কুনুত। কেন এটা কুনুত? এটার মধ্যে এমন কথা আছে, এই কথাগুলো মানলে এই লোকটা হয়ে যায় কানিতিন, আল্লাহর কানিতিন বান্দা হয়ে যায়। কিন্তু কথা হইলো আমরা তো পড়ি কি পড়ি বুঝি না। এখানে দোয়ায়ে কুনুতের মধ্যে পড়ছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাই ইয়াবজুরুকা, পড়ছি না? নাখলাউ মানে কি? খোলা করছি, খোলা। খোলা বুঝেন নেই? খোলা তালাক বুঝেন নেই? ওরে খোলা তালাকও বুঝে না। হিলা বুঝেন নেই? যে কদিন আগে একজন হিলা করছে মসজিদের মধ্যে, এটা তো দেখছেন ফেসবুক। হিলা বুঝেন না? খোলা হলো স্বামী তালাক দিচ্ছেন না, স্ত্রী তালাক নিতে চাচ্ছেন, তখন স্ত্রীর পক্ষ থেকে যেটা বিবাহ বিচ্ছেদের জন্য করা হয় এটার নাম খোলা। তা আপনি কইতেছেন ওয়ানা খালাউ মানে আমি খোলা করলাম, পৃথক হয়ে গেলাম। ওয়ানাতরুকু আমি বর্জন করলাম কাদেরকে? মাই ইয়াবজুরুকা, আল্লাহ যারা আপনার নাফরমানি করে এদের সাথে আমার আজকে থেকে কোনো সম্পর্ক। এই মসজিদে পড়ি, মসজিদ থেকে বাহির হই মাত্র যারা মাইয়াব জুরুকা এদের সাথে বসে বসে চা খাওয়া শুরু। মসজিদের ভিতরে কইছে ওয়ানা খালাউ ওয়ানাতরুকু মাইয়াব জুরুকা, মসজিদ থেকে বাহির হই সারে নাই। ওই মাইয়াব জুরুকার সাথে তার একেবারে বন্ধুত্ব, তার ভালোবাসা সব চলতেছে। তার অর্থ হলে সে কি পড়ছে এটাই বুঝে নাই। এই কানিতিন বান্দা হইতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রথম আল্লাহ বলছেন মুসলিম হলে আল্লাহ ক্ষমা করে দিবেন, মুমিন হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বরে বলছেন কানিতিন হইতে হবে। এই জন্য দোয়ায়ে কুনুতের অর্থটা ভালো করে দেখে নিবেন যে আমি এখানে কি বলতেছি। এটা মানলে আপনি কানিতিন।
4 নম্বরে ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সাদিকিন হইতে হবে। সাদিকিন মানে সত্যবাদী। কি রকম সত্যবাদী? কথার মধ্যে সত্যবাদী, কাজের মধ্যে সত্যবাদী, বিশ্বাসের মধ্যে সত্যবাদী, 3 ক্ষেত্রে সত্যবাদী। কথায় হতে হবে সত্যবাদী। কথায় যদি সত্যবাদী না হন, তা আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর হলো কথা বললে কি করে? মিথ্যা কথা বলে। তাহলে সত্য কথা না বলা মুনাফিকের আলামত, আর সত্যবাদী হওয়া এটা ইমানদারের আলামত। কোরআনে কারিমে আল্লাহ পাক 3 জন সাহাবীর সাদিকিন হওয়ার ঘোষণা দিচ্ছেন। সে লম্বা ঘটনা, সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ পাক এদের তাওবা কবুলের ঘোষণা দিচ্ছেন সূরা তাওবার মধ্যে। এই 3 সাহাবী কঠিন পরিস্থিতিতেও সত্য কথা ছাড়েন নাই। সত্য কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন। আল্লাহ পাকের জন্য নাম দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর এই 3 জন সাদিকিন বান্দার মতো তোমরাও হয়ে যাও। কথাবার্তায় সত্যবাদী হলে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে, নেকির দিকে নেয়। আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, ওই কল্যাণ, ওই নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। অর্থাৎ সত্যবাদী হলে জান্নাতে যাওয়া যায়। কিন্তু আজকে সমাজে সত্যবাদী পাওয়া খুব মুশকিল। সত্যবাদী পাইতে হলে দিনের বেলায় হারিকেন নিয়ে খুঁজলেও সত্যবাদী পাওয়া খুব কঠিন। মিথ্যা সাক্ষী কতজন চান? পয়সা দরকার আপনার, খালি টাকা দিবেন আর মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব নাই। কয় হাজার চান, যদি 1000ও চান তাও ভাবেন, খালি টাকার দরকার। মানে সত্য কথা বলাটাই মানুষ বোকামি মনে করে। দেখবেন যে সত্য কথা কয় এর দিয়ে কিচ্ছু হবে না, মানে বেশি সহজ সরল, বেশি সোজা, এর দিয়ে কোনো কাজ হবে না, মানে হে সত্য কথা কয়। আর যে মিথ্যা কথা বলে, কথাকে ফেঁচায় গোছায় মিথ্যা করে বলতে পারে, না চালাক আছে, পারবে, মানে সে মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান সাদিকিন, কথায় সত্যবাদী, আমলেও হইতে হবে সত্যবাদী। খন্দকের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম কাফেরদের মুখোমুখি, এই পাশে পরীক্ষা খনন করে, এই পাশে সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন, ওই পাশে শত্রুরা 10,000 সম্মিলিত বাহিনীর অভিযান। তখন তাদের অন্তরটা, তাদের কলবটা এখানে চলে আসছে, হুলকুমের কাছে চলে আসছে, মানে যে কোনো মুহূর্তে শাহাদাত বরণ করবেন, এইরকম মুহূর্তে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন ইমানদার যারা, তারা বলে উঠলো, সাদাকাল্লাহু মা আহাদাল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং রাসূল যে ওয়াদা করেছেন সেই ওয়াদার সত্য বাস্তবায়ন এসে গেছে। আর মুনাফিকরা বলতে লাগলো, আল্লাহ এবং রাসূল আমাদের সাথে যে ওয়াদা দিয়েছিলেন এটা তো ইল্লা গুরুরা, ধোঁকাবাজি ছিল, প্রতারণা ছিল। নাউজুবিল্লাহ। অর্থাৎ ঈমানদার তার কাজের সত্যবাদিতা দেখানোর জন্য বীরত্বের সাথে জিহাদের ময়দানে লড়াই করতেছে। এটা কাজের ক্ষেত্রে সত্যবাদী, আমলের ক্ষেত্রে সত্যবাদী। আর একটা হলো বিশ্বাসেও সত্যবাদী। বিশ্বাসে সত্যবাদী হলো অন্তরের মধ্যে কোনো শিরিক, কুফর, বেদাত ঢুকানো যাবে না। এটা হলো আকীদার সত্যবাদী। তাহলে সাদিকিন হলে আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবর, ধৈর্য ধরা। ধৈর্য খালি বিপদে না, 3 ধরনের সবর ধরতে হয়। 1 ধরনের সবর আল্লাহর আনুগত্যের উপরে সবর, মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্যের উপরে থাকা লাগবে, অবসরের কোনো সুযোগ নেই। নামাজ 60 বছর পড়ছেন, চাকরিও রিটার্ন, নামাজ থেকে রিটার্ন। কি 60 বছর পরে নামাজ মাফ? চাকরি থেকে আপনি অবসরে গেছেন, কিন্তু নামাজ থেকে অবসরে যাওয়ার সুযোগ, এটা মৃত্যু পর্যন্ত চলতে থাকবো। এটার নাম সবর। আবার হারাম জিনিস থেকে বেঁচে থাকা, এটাও সবর। কারণ হারাম জিনিস থেকে 1 বছর 2 বছর না, মৃত্যু পর্যন্ত। সুদ খাইবেন না কোন পর্যন্ত? একেবারে মৃত্যু পর্যন্ত। ঘুষ খাইবেন না কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মদ খাইবেন না কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এই হারাম জিনিস থেকে বেঁচে থাকার সবর। আরেকটা হলো তাকদীরের উপরে, আল্লাহ যা আমার জন্য নির্ধারণ করছেন এটার উপরে সবর। এটা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, খাশিঈন,
খাশিঈন মানে যেই বান্দাগুলোর ভিতরে খুশু আছে, খুশুওয়ালা সালাতের খুশু, সালাতের রূহ, যেই সালাতের মধ্যে খুশু আছে এটা জিন্দা সালাত, যেই সালাতের মধ্যে খুশু নাই এটা মরা সালাত। সালাতের রূহটা হলো কি? খুশু। আজকে আমাদের সালাত আছে, খুশু নাই। সালাতের মধ্যে খুশু নাই। মশা একটা কামড়ানো না, মশা যদি 10 হাত দূরেও থাকে নামাজের মধ্যে আমরা খবর পাই যাই, কামড়ানো লাগে না, অনেক দূরের থেকে ঘোরাফেরা করতেছে এটাও নামাজের মধ্যে খবর পেয়ে যায়। আর কামড়াইতে পারলে তো এমন জোরে থাপ্পড় পুরা মুসল্লি মসজিদ কাঁপি উঠে। তারপরে আপনার সালাতে দাঁড়াইলে বাজারের হিসাব মিলাইতে পারেন নাই, দোকানের হিসাব মিলাইতে পারেন নাই, নামাজে দাঁড়াইছেন সব হিসাব মিলে গেছে। ইমাম সাহেব 3 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, কেউ পিছনে দিয়ে আর লোকমা দেওয়ার লোক নাই। ইদানিং দেখা যায় মসজিদে দেখবেন যে 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলছে, কোনো মুসল্লি লোকমা দেয় নাই। 3 রাকাতের পরে বসে গেছে, সালাম ফিরে ফেলছে, কোনো মুসল্লি লোকমা দেয় নাই। কারণ মুসল্লি তো মেশিন স্টার্ট করে দিয়েছে, দিয়ে মুসল্লির অন্য কাজ করতেছে আর অটোমেটিক মেশিন চলতেছে। ইমাম আল্লাহু আকবার করতেছে, রুকু যাইতেছে, ইমাম আল্লাহু আকবার করতেছে, সাজদা যাইতেছে, মেশিন চলতেছে, কিন্তু তার মন কিন্তু অন্যদিকে। মন ওই যা যা ছিল বিভিন্ন জায়গায় এগুলা হিসাব নিকাশ সবকিছু করতেছে। সালাতের খুশু নষ্ট হয়ে গেছে, খুশু। অথচ জান্নাতুল ফেরদাউস পাওয়ার 1 নম্বর শর্ত দিয়েছেন আল্লাহ পাক কি? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাতের মধ্যে যাদের খুশু আছে, সালাতের মধ্যে খুশু। তা আমি সবসময় বলি ভাই খুশু থাকবো কেমনে? খুশু না থাকার কারণ প্রথম নম্বরে কলবটা যদি বিশুদ্ধ না হয়, অন্তর বিশুদ্ধ না হলে খুশু আসবে না। কারণ খুশু এটা অন্তরের আমল, এটারে কিন্তু আপনি জোর করি মেশিনের আমল না, এটা অন্তরের আমল। তো অন্তরের আমল, অন্তর যদি কালবে সালিম না হয় অন্তরের আমল কাজ আসবে না। কারণ আমার আপনার অন্তরের মধ্যে শিরিক ঢুকে রয়েছে, কুফরি ঢুকে রয়েছে, বেদাত ঢুকে রয়েছে, তো সেই অন্তরে আবার আপনার খুশু আসবে কেমনে? এরপরে অন্তরের মধ্যে রিয়া ঢুকে আছে, অন্তরের মধ্যে রিয়া, মানুষকে দেখানোর চিন্তা ভাবনা, মানুষকে না দেখায় কিছু করতে পারে না। রাত্রে ধরেন কয়েকদিন তাহাজ্জুদ পড়ছে বা আজকে রাত্রে তাহাজ্জুদ পড়ছে, তো কালকে এই সাপরাশিরার বসুরাটে যত জনের সাথে দেখা হইব, কয় ভাই আমি যে রাতে 3টে উঠছি আর কি ঘুমাইছিনি। যার সাথে দেখা হয় কি কয়, 3টে উঠছি যে আর ঘুমাইছিনি আমি, তার অর্থ হলে সবারই বুঝাইতেছে তাহাজ্জুদ পড়ে, রাতে 3টে উঠছে যে কি করে নাই আর গুনে। ডাইরেক্ট কয় না আমি তাহাজ্জুদ পড়ি, কয় যে আমি 3টে উঠছি যে আর ঘুমাই নাই। তো এই কথা সবারই ধরে ধরে কয়, মানে হে তাহাজ্জুদ পড়ে, এটা সবাইকে বলতে হবে। হজ করছে 10 বার, আমার এক মুসল্লি আছে, তা আমার সাথে দেখা হইলে কয় কি, কয় খতিব সাহেব একটা কথা শোনেন, শুনেন মনে হয়েছে কি কথা, 5ম বার হজে গেছি যে এত বৃষ্টি হয়েছিল আমরা সব মিনাতে পাহাড়ের উপরে যাই উঠছি। মানে আমার শুনে দিছে 5 বার হজ করছে। আরেকদিন দেখা হয়েছে, ইমাম সাহেব এই শুনেন শুনেন, এই আমি যে 7ম বার হজে গেছিলাম, এই আরাফাতের ময়দানে এত গরম পড়ছিল, আমরা গাছের নিচে যাই বসে রয়েছি, এই করছি গল্প শোনাইবো। মানে একদিন দেখা হইলে 1 হজের গল্প। অর্থাৎ তিনি এতবার হজ করছেন, আমি যাতে জানি যে উনি বিশাল হাজি। অর্থাৎ যে আমল করে খালি মানুষকে দেখায়, মানুষকে দেখায়, তার অন্তরে রিয়ার রোগ ঢুকে গেছে। এরপরে আপনার ব্লাডের মধ্যে হারাম ঢুকতে 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 রক্ত তো না ফাঁক হয়ে গেছে। রক্তের ডায়ালিসিস ছাড়া আপনার খুশুখুজু আসবো কেমনে? কারণ হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, হারাম উপার্জন করতে করতে, বোনের সম্পত্তি দেন নাই, চাচার সম্পত্তি দেন নাই, ভাইয়ের সম্পত্তি দেন নাই, ফুফুর সম্পত্তি দেন নাই, সব সম্পত্তি দখল করে রাখছেন। তা হারাম খাইতে 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 রক্ত না পাক হয়ে গেছে। এক মজার ঘটনা শুনেন, একদিন এক হাজী সাহেব হজ যাইতেছে, তো এয়ারপোর্টে আমার সাথে দেখা। তা আমারে কয়, খতিব সাহেব আমি কিন্তু আমার ছেলেরা হারাম ইনকাম করে, এই জন্য ছেলেদের টাকা দিয়ে হজে যাইতেছি না, আমার নিজের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে হজে যাইতেছি। তা আমি জিজ্ঞেস করলাম আপনার হালাল টাকাটা কি? কয় জমিনের ধান বিক্রি করি তারপরে হজে যাইতেছি, নিজের জমিনের ধান বিক্রি করি তো হজে যাইতেছি। তো ভালো কথা। তা আমার সাথে ওনার বাগিনা এক পাশে দিয়ে দাঁড়ানো, বাগিনা উঠে কয় মামা
আপনি যে আমার মার আমার খালার জমিনগুলা দেন নাই, তো ওই জমিনের ধান আপনার হালাল হয়েছে কেমনে? আমার হুজুর একটা ইয়া করে দেন তো, ফয়সালা করে দেন আমার মামারে, আমার মার জমিন দেন, খালাদের জমিন দেন, সব দখল করে রেখছে, এখন হালাল ধান বিক্রি করে যাইতেছে। তাহলে এই যে আপনি বোনের জমিনগুলো ঠিক মতো দেন নাই, 1% যদি আপনি বোনের জমিন রাখি দেন, ফুফুর জমিন রাখি দেন, চাচার জমিন রাখি দেন, কারো জমি রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে জাহান্নামের ঘোষণা দিচ্ছেন। এত কড়া ঘোষণা, আর কোন গুনার ব্যাপার আল্লাহ দেন নাই। সূরা আন-নিসার 11-12 নম্বর আয়াতে আল্লাহ পাক সম্পদ নিজে বন্টন করছেন। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার এই বন্টন পদ্ধতি মানলে জান্নাত। 14 নম্বর আয়াতে আল্লাহ এসে বলছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যদি কেউ আমার এই বন্টন পদ্ধতি না মানে, এমন ভাবে তাকে জাহান্নামে ঢুকাবো, খালিদান ফিহা, আর জাহান্নাম থেকে বের করা হবে না। এই বের করা হবে না, খালিদান ফিহা, এটা আসলে ঈমানদারের জন্য আল্লাহ প্রয়োগ করেন না, কিন্তু এখানে প্রয়োগ করে বুঝাইছেন এত কঠিন শাস্তি হবে যেটা অন্য গুনার শাস্তি এত বেশি হবে না। তো আপনার এই সম্পত্তি রেখে দিয়েছেন, তা আপনার তো রক্ত নাফাক, তো এই রক্তে আবার খুশুখুজু আসবো কেমনে? এই কারণে ঈমান বিশুদ্ধ না হইলে, ইনকাম উপার্জন হালাল না হইলে সালাতের মধ্যে কোনো ইবাদতে খুশুখুজু আসবে না। আল্লাহ পাক বলেন যাদের মধ্যে খুশু থাকবে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা সাদাকাকারী, আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে। আল্লাহর রাস্তায় দান করা খুব কঠিন কাজ। মানুষের কিন্তু জান যায় তো টাকা বাইর করে না, ডাকাতে মারি ফেলায়, চুরি মারি দিয়ে কত আক্রমণ করে, তাও সম্পদ বাইর করে না। সম্পদ বাইর করা অনেক কঠিন। এই জন্য আমাদের দেশের দেখবেন সব বক্তা কালেকশন করতে পারে না। কি সব বক্তা কালেকশন করতে পারে? কালেকশনের বক্তাই আলাদা, কারণ মানুষের থেকে টাকা বাহির করা এটার মতো কঠিন কাজ আর নাই। এই জন্য কালেকশনের বক্তারা কতক্ষণ গান গায়, কতক্ষণ বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস বলে, কতক্ষণ কান্দায়, কতক্ষণ হাসায়, তারপরে যে মানুষের টাকা বাইর হয়। এর আগে কিন্তু টাকা বাইর হয় না। এই জন্য আমাদের সাথে যখন ওই কালেকশন বক্তাদের দেখা হয়, শায়েখ আমরা এমন এমন কিছু অভিনয় করা লাগে, আপনারা একটু না শুনের বান করে থাকবেন, ফতোয়া দিয়েন না শায়েখ, একটু ফতোয়া দিলে বরবাদ আমরা। কারণ এমন এমন আজগবি কথা কয় যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই, দুনিয়ার আজগবি কথা কই কালেকশন করতে হয়। তো কয় এগুলা না করলে বাঙালির টাকা বাইর হয় না। বাঙালির টাকা বাইর করার বিশাল কৌশল। তা আল্লাহ পাক বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যখন কোনো ব্যক্তি নিজের উপার্জন করা সম্পদ দান করে দে, তার অর্থ হলো সে আল্লাহকে গভীরভাবে ভালো না বাসলে আল্লাহর জন্য সে টাকা দিতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু বুরহানুন, সাদাকা হলো দলিল। সাদাকা হলো দলিল। কিসের দলিল? 1 নম্বরে ঈমানের দলিল, তার ঈমান আছে এটার দলিল। 2 নম্বরে সে আল্লাহকে ভালোবাসে এটার দলিল। 3 নম্বরে সে আল্লাহর দ্বীনকে ভালোবাসে এটার দলিল। না হয় সে দান করতে পারত না। এই জন্য যারা দান করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল সাইমিনা ওয়াস সাইমাত, যারা সিয়াম পালন করে। সিয়াম তো আমরা বুঝি রমজান মাসে সিয়াম, খালি রমজান মাসে বসে থাকবেন না, এরপরে সারা বছর নফল সিয়াম। কিয়ামতের ময়দানে ফরজ সিয়ামের ঘাটতি হইলে আল্লাহ পাক ক্ষমা করে ওই নফল সিয়াম দিয়ে ঘাটতি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ফরজ সালাতের ঘাটতি হইলে নফল সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘাটতি পূরণ করে দিবেন। এরপরে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা নিজেদের যৌবনের হেফাজত করে। যৌবনের হেফাজত করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসছে। যুবক আসে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু জানার পারমিশন দিয়ে দেন। কিসের পারমিশন? সাহাবায়ে কেরাম দেখি কওরে আল্লাহ, এই যুবক কোথা থেকে আইলো? এর কত বড় দুঃসাহস! রাসূলের কাছে যাই বলতেছে এ জানলি বিজানা, আমাকে জানার অনুমতি দেন। তখন সাহাবায়ে কেরাম চোখ বড় করে করে তাকাইতেছে। আল্লাহ রাসূল দেখলেন সাহাবীরা মারা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদনু, আচ্ছা এটা তোমরা কিছু করিও না, আমার কাছে নিয়ে আসো, একটু এদিকে আসো। তো যুবকটা কাছে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক
তোমাকে যদি আমি জানার অনুমতি দিই তো তুমি যার সাথে জানা করবা সে কারো বোন, কারো খালা, কারো মা, কারো শাশি, কারো আত্মীয় স্বজন, কিছু না কিছু হয়, কারো মেয়ে। আচ্ছা তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জানা করুক? কয় না। তোমার মায়ের সাথে করুক? না। তোমার ফুফুর সাথে করুক? না। তোমার খালার সাথে করুক? না। তো তুমি যেরকম চাও না, তো ওরাও তো এরকম চায় না যে আমার বোনের সাথে, আমার মেয়ের সাথে, আমার ফুফুর সাথে কেউ জানা করুক, এটা তো কেউ চায় না। তখন এই যুবক নিজের ভুল বুঝতে পারছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের জন্য 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসান ফারজাহু। 3টা দোয়া। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের মনে শয়তানি যে ফেরনা জাগছিল এই গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া, আল্লাহ তাকে আপনি তার অন্তরটাকে ওয়া তাহহির কলবাহু, অন্তরটাকে আপনি পবিত্র করে দেন। 3 নম্বর দোয়া, আল্লাহ ওয়া হাসসান ফারজাহু, তার যৌবনটাকে আপনি পবিত্র বানাই দেন। সুবহানাল্লাহ। যেই সাহাবী হাদিস বর্ণনা করছেন, এই সাহাবী বলেন যে যুবকটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করছিলেন, 3টা দোয়া, আমরা মৃত্যু পর্যন্ত দেখছি এর পরের থেকে এই যুবক কোনোদিন একটা নারীর দিকে চোখ তুলেও তাকায় না। সুবহানাল্লাহ। আমরাও এই এলাকার যুব সমাজের জন্য দোয়া করি, এই 3টা দোয়া। আল্লাহুম্মা গফির যামবাহুম, আল্লাহ আপনি সমস্ত যুবক ভাইদের গুনাহ মাফ করে দেন। মুরব্বীরা কয় যুবকদের মাফ করবো, আমাদের মাফ করার দরকার নাই। যুবকদের মাফ হইলে মুরব্বীদের এমনি মাফ হয়ে যাবে, কারণ যুবকেরা গুনাহ করলে এগুলোর দায়ভার মুরব্বীর উপরে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, মা বাবা বিয়ে করা নেই, বিয়ে না করার কারণে সন্তান জানা করছে, গুনাহ করছে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এটার গুনাহ তার বাপের হইব। এই গুনার হকদার অংশীদার কে হবে? বাপ হবে। তাহলে ছেলেরে মাফ করে দিলে, যুবকদেরকে মাফ করে দিলে মুরব্বীরা তো শান্তি নাকি? তারপরে দোয়া ওয়া তাহহির কুলুবাহুম, আল্লাহ এই এলাকার যত যুবক ভাইয়েরা আছে, যুবতী বোনেরা আছে, সবার আল্লাহ অন্তরগুলাকে আপনি পবিত্র বানাই দেন। আমিন। ওয়া হাসসান ফুরুজাহুম, সকল যুবক যুবতী ভাই বোনদের যৌবনটাকে আপনি পবিত্র বানাই দেন। আমিন। এই যদি পবিত্র হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিবেন। এদের মধ্যে এক শ্রেণী হলো যাদেরকে জেনা ব্যভিচারের জন্য ডাকার পরেও তারা বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে এটা থেকে জেনা ব্যভিচারের দিকে হাত বাড়ায় নাই। এই মানুষগুলাকে, এই যুবকগুলাকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিবেন। আরেকটা হাদিস শুনেন এই ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতু আয়ুনিন লা তারান নার, 3টা চোখ এমন আছে যে চোখগুলা জীবনে কোনোদিন জাহান্নাম দেখবে না। 3টা চোখ আছে যে চোখগুলো কোনোদিন জাহান্নাম দেখবে না। জাহান্নাম দেখবে না মানে কি? জাহান্নামের দ্বারে কাছেও এরা যাবে। 1 নম্বর চোখ হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলো আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত্রি যাপন করেছে, অর্থাৎ রাত্রে মুজাহিদদের অস্ত্র শস্ত্র পাহারা দিছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিছে, রাত্রিবেলায় মুসলিমদের কোন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাত্রি জাগরণ করে পাহারা দিছে, এই চোখগুলো কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের চোখগুলাকে এরকম বানায় দেন। 2 নম্বর ওয়াবাকাত আন খাশিয়াতিল্লাহ, যেই চোখগুলো আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি বের হয়েছে, খাশিয়াতুল্লাহর কারণে, আল্লাহর ভয়ের কারণে চোখ দিয়ে পানি বাইরিস, এই চোখগুলো জাহান্নামের আগুন দেখবে না। আর একটা চোখ ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ পাক যেদিকে তাকাইতে নিষেধ করছেন ওই নিষিদ্ধ জিনিসের দিকে এই চোখ তাকায় নাই। এই চোখ বসে বসে মোবাইলে পর্নোগ্রাফি দেখে নাই, আল্লাহকে ভয় করছে যে কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছেন। নির্জনে পর্নোগ্রাফি দেখলে কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখে ফেলতেছে। তো এই ভয়ে আল্লাহর নিষিদ্ধ করা কোন জিনিসের দিকে তাকায় নাই, এই চোখগুলো জাহান্নামের আগুন দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা জিনিসের জামিন আমাকে দিয়ে দাও, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিব। একটা হলো মা বাইনা লিহিয়াইহি, 2 ছোয়ালের মাঝখানের এই জায়গাটা
জান্নাতে যাওয়ারও বিশাল পাওয়ারফুল জিনিস, জাহান্নামে যাওয়ারও শক্তিশালী জিনিস। এই জবানে কালেমা পড়ে জান্নাত, এই জবানে কালেমা না পড়লে জাহান্নাম। জবান দিয়ে জান্নাত পাওয়া যায়। আবু তালেবের আল্লাহ রাসূল খালি শেষ সময় বলছে, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তো সে যদি তার জবানে খালি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিত, জান্নাতে ঢুকে যেত। কিন্তু সে কি বলছে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। তাহলে এই জবান দিয়ে জান্নাত পাওয়া যায়। আবার এই জবান দিয়ে যত গুনাহ আছে, গীবত সব কোন জায়গা দিয়ে হয়? এই জায়গা দিয়ে। ছগলখড়ি, গালিগালাজ, কুফরি কথা, গুনার কথা, এগুলা সব এই জবান দিয়ে প্রকাশ পায়। বসেন, আমাদের শেষ, তাফসীর শেষ, একজন উঠিয়ে না, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, শেষ। তো এই কারণে দুটো জিনিসের জামানত দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আমি জান্নাতের জামানত দিব। একটা মুখ আর একটা দুই পায়ের মধ্যবর্তী স্থান, অর্থাৎ যৌবনের হেফাজত। আরেকটা হলো ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এজন্য আবার ভাইয়েরা এবং বোনেরা সব সময় জিকির করবেন, 24 ঘন্টা জিকির করবেন। 24 ঘন্টা কেমনে জিকির করবেন? যেখানে বসে রয়েছেন, যেখানে হাঁটতেছেন, যেখানে চলতেছেন, সব সময় জবান দিয়ে বের হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এইভাবে এই আরো অসংখ্য জিকির যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। সকাল সন্ধ্যা জিকির আছে, ফরজ নামাজের পরে জিকির আছে, ঘুমানোর সময় জিকির আছে, প্রত্যেক জায়গার সাথে, ঘরে ঢুকতে জিকির আছে, বাইরেতে জিকির আছে, মসজিদে ঢুকতে জিকির আছে, বাইরেতে জিকির আছে, সব জায়গায় কি জিকির আছে না? এই মাহফিল শেষেরও জিকির আছে, আসেনি? কি কে কে জানেন এটা? হাত তোলেন তো দেখি। মাহফিল শেষের জিকির ওরা অল্প কয়জনে তুলছে, হাত তোলে না। আমাদের দেশে কয় মাহফিল শেষে আখেরি মুনাজাতে সবাই বসে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ একটা জিকির আছে শেষে। কি জিকির? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার নাম কাফারাতুল মাজলিস। ওই মাজলিসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত রকমের ভুল ত্রুটি হবে এই জিকিরের সাথে সাথে সবগুলার জন্য কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এজন্য যখন উঠবেন, চলে যাবেন, এই জিকির করতে করতে যাবেন। এই জিকির করা ছাড়া যাওয়া যাবে না। এটা কাফারাতুল মাজলিস। তো বেশি বেশি জিকির করবেন। অন্য কোন ইবাদত আল্লাহ বেশি বেশি বলেন না, শুধু জিকির বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির। এজন্য চা দোকানে বসে বসে আড্ডা না দিই, গীবত না শুনি। গীবত শুনতে খুব মজা লাগে, করতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। দেখবেন আরেক দোকানে গীবত হয়েছে, এখান থেকে কান খাড়া করে রেখেছে। হ্যাঁ, শুনতে খুব মজা লাগে। কোথায় গীবত হইতেছে? সকালবেলা চা দোকানে আসলে পুরা গ্রামের খবর সব এখানে চলে আসে। বিবিসির সংবাদ, ভয়েস অফ আমেরিকার সংবাদ, সব আসি হাজির, মুহূর্তের মধ্যে গ্রামে ছড়াই যায়। এই গীবতের মজলিসে না বসে সবসময় এইসব মজলিস থেকে দূরে থাকবেন। বেশি বেশি আল্লাহর জিকিরের সাথে থাকবেন। জবানটা আল্লাহর জিকির মুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই তাফসীর মাহফিলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার জন্য যে সকল ভাইয়েরা বোনেরা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরপুর এই এলাকাকে, এই এলাকাবাসীকে
আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক সকলের উপরে রহমত নাজিল করুন। এই এলাকাটাকে আল্লাহ পাক শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত এলাকা হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বিশুদ্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই এলাকায় যত গোরস্থান আছে আল্লাহ পাক সকলকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ এবং সুন্নতের উপরে জীবনযাপন করার তৌফিক দিন। পর্দা ফর্সিদা স্বামীর আনুগত্য করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাদেরকে যদি তাওহীদওয়ালা বানান তাহলে মাদের সন্তানগুলো এই প্রজন্ম আহলুত তাওহীদ হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে, এই এলাকার মুরব্বীরা অনেক ভালো মানুষ, এটা 11টা পর্যন্ত বসে দিচ্ছে। অনেক এলাকার মুরব্বী পাওয়া যায় না মাহফিলে, দেখা যায় মুরব্বীরা বাসায় ঘুমায়, কিন্তু এই এলাকার মুরব্বীরা অনেক বয়সী মুরব্বী আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে আছেন একমাত্র কোরআনের মহব্বতে। এটা তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর কিছু কথা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা শুনবে, এই কারণে বসে আছেন। আল্লাহ পাক আমাদের এই মুরব্বীদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ পাক শেষ বয়সের কিছু আরজালিল ওমর আছে, বয়সের কারণে কিছু কষ্ট, কিছু রোগ ব্যাধি, এগুলার নাম আরজালিল ওমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবসময় এগুলা থেকে পানা চাইতেন। আল্লাহ পাক আমাদের এই মুরব্বীদেরকে সকল ধরনের বার্ধক্যকালীন অসুস্থতা, বিপদ আপদ আল্লাহ এগুলো থেকে হেফাজত করেন। যতদিন আল্লাহ পাক হায়াত রাখছেন সুস্থতার সাথে আল্লাহ পাক জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে সালেহীন বানাই দেন। আল্লাহ পাক আমাদের পরবর্তী প্রজন্মটাকে তাওহীদওয়ালা, সুন্নতওয়ালা, শিরিক মুক্ত, বেদাত মুক্ত প্রজন্ম বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন। সমস্ত কুফফার, মুশরিকিন, সমস্ত আমাদের ঈমানদারদের দুশমন যারা, তাদের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ইহুদি, নাসারা, মুশরিকিনদের সকল জুলুম নিপীড়ন থেকে আল্লাহ পাক মুসলিমদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব কায়েম করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাই বোনেরা, আমার লেখা 14টা বই আছে, তো যারা বই সংগ্রহ করতে চান